اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين. الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم. وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم. ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم. ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون. إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون. ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে আজকে 227তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা তাওবার 90 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে এলেন। ওয়াজা আল মুআদ্দিরুনা মিনাল আরাবি, বিদুইনদের মধ্য থেকেও, মদিনায় কিছু মুনাফিক ছিল, বিদুইন যারা ছিল মদিনার বাইরে, শহরের বাইরে যারা মরুভূমিতে যাযাবর জীবন যাপন করত, এ ধরনের অনেক মুমিন বিদুইন অথবা মুনাফিক বিদুইন ওজর পেশকারীরা এলো যেন তাদেরকে অনুমতি দেওয়া হয় যে তা যুদ্ধে যেতে পারে না। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওজর পেশ করছে। ওয়াকাদ আল্লাযীনা কাযাবুল্লাহ রাসূলা, আল্লাহ এবং রাসূলকে যারা মিথ্যা বলেছে তারা বসে রইল, অর্থাৎ মিথ্যা অজুহাত পেশ করে তারা বসে রইল। সাইয়্যিবুল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, এদের মধ্য থেকে যারা কাফের, যারা মূলত কুফরি করেছে, অচিরেই যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে স্পর্শ করবে। তো আমরা যখন দ্বীনের কোনো বিধান থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান থেকে দূরে সরে যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক যন্ত্রণাদায়ক আযাব দ্বারা বান্দাকে পাকড়াও করেন। আল্লাহ যে আযাব দিয়েছেন এটা অনেক সময় আমাদের বুঝেও আসে না। আমরা মনে করি যে এটা স্বাভাবিক একটা প্রাকৃতিক অবস্থা। কখনো অসুস্থতা দিয়ে, কখনো বিশেষ কোনো বিপদ দিয়ে, কখনো রিজিকের কোনো সংকট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব দেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে কখনো সেগুলো পরীক্ষা হয়, আবার অনেক সময় সেগুলো আযাব হয়। তখন আমরা একে ওকে বিভিন্ন অবস্থাকে দোষারোপ করতে থাকি। কিন্তু আমাদের যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, সাজা দিলেন, সেই আমলকে আমরা অনেক সময় ভুলে যাই। আজকে মানে বন্যা হলো, টানা বৃষ্টি হলো ৩ থেকে ৪ দিন। ৩ থেকে ৪ দিন যদি মুষলধারে বৃষ্টি হয়, ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে পানি ভরে যাবে। এক রাতের বৃষ্টিতে ঢাকা শহর তলিয়ে যায় যদি এটা মুষলধারে বৃষ্টি এক রাত হয়। সেখানে যদি টানা কয়েকদিন চলতে থাকে, ঢাকা শহরে নৌকা চলতে হবে প্রত্যেকটা রাস্তায়। এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব। এই আযাব আমরা কামাই করেছি এবং এগুলো সবই হারাম। ঢাকা শহরে যে কয়টা খাল আছে, যে কয়টা ম্যানহোল আছে, আপনি দেখবেন যে চিপসের প্যাকেট, এই ময়লা সেই ময়লা, এগুলো ভরে রাখা। যার যেখানে ইচ্ছা সেখানে সে ময়লা ফেলছে।
এখন আমি তো ময়লা যেখানে সেখানে ফেলতে পারি, একটা হচ্ছে নাগরিক সভ্যতা পরিপন্থী, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে ময়লা ফেললাম, যদি সেটা অন্য কারো ক্ষতি না হয়, অন্য কারো ক্ষতি হচ্ছে না, অন্য কারো অপকার হচ্ছে না, তখন তো এটা নাজায়েজ হচ্ছে না। কিন্তু যদি এটা এমন হয় যার দ্বারা অন্য কারো ক্ষতি হয়, অন্য কেউ বিপদগ্রস্ত হয়, তাহলে অন্যকে কষ্ট দেওয়ার কারণে এটা নাজায়েজ হয়ে যায়। অন্যকে কষ্ট দেওয়ার কারণে এটা নাজায়েজ হয়ে যায়। এই যে খালে ময়লাটা ফেলা হলো, এই যে ম্যানহোলে ময়লাটা ফেলা হলো, তো এর দ্বারা পানির স্বাভাবিক যে প্রবাহ, এটা পাচ্ছে না। ম্যানহোল দিয়ে ময়লা যে পানিগুলো যায়, নানা রকম ময়লা পানি সেখান দিয়ে যায়, নাপাক পানিগুলো যেতে থাকে। এটা যখন উপচে রাস্তায় পড়ে, মানুষের শরীর নাপাক হচ্ছে, যাতায়াতে কষ্ট হচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে বৃষ্টিতে। এটা কার কারণে হয়েছে? যাদের কারণে হয়েছে তাদের মাঝে আমি অন্যতম। মুষলধারে বৃষ্টি হলে সেই বৃষ্টির পানি গড়িয়ে পড়ার জন্য স্বাভাবিক যে প্রবাহ ব্যবস্থাপনা থাকতে হবে, সেই ব্যবস্থাপনা ব্যাহত হয়েছে কেন? কারণ আমি খালে ময়লা ফেলেছি, বা এই যে ম্যানহোলে ময়লাগুলো ফেলেছে, পানির প্রবাহে হয়তো বা এই ময়লাগুলো গিয়ে গিয়ে খালে গিয়ে জমে গেল। কখনো কখনো দেখা যায় যে খালে, বাসা বাড়ির আশেপাশে যারা বাসা আছে, খালের আশেপাশে যারা বাসা আছে, তারা বাসার যাবতীয় ময়লা গিয়ে খালে ফেলছে, দেখার কেউ নেই। তো এই যে বিপদ তৈরি হলো, এটার দায় আমাদের সবার। আমরা হারাম করছি, অন্যের কষ্টের কারণ হচ্ছে। তো এটা হচ্ছে একটা। এছাড়াও আরো যত নাফরমানি করেছি, এই যে মুষলধারে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, মুষলধারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিচ্ছেন, সবসময় তো হয় না, এখন কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাজা। জ্ঞানের ক্ষেত্রে কোন জ্ঞান চাই? ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান চাই। বৃষ্টির ক্ষেত্রে কোন বৃষ্টি চাই? ইসলামে দোয়া ছিল সাইয়িবান নাফিয়া, উপকারী বৃষ্টিটুকু চাই। কোনো কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পর্যাপ্ত, এটা নিয়ামত। অতিরিক্ত, এটা আযাব। কম, এটা আযাব। অনাবৃষ্টি আযাব, অতিবৃষ্টি এটাও আযাব। অতিবৃষ্টি দ্বারা সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন নূহ আলাইহিস সালামের জাতিকে। অনাবৃষ্টিও আযাব, ফল হয় না, ফসল হয় না। তো এই আযাব কেন দিচ্ছেন আমরা চিন্তা করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআন মাজিদে যে জলস্থলে যত বিপদ মানুষকে স্পর্শ করে, দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যে বিশৃঙ্খলাগুলো প্রকাশ পেয়েছে সমুদ্রে কিংবা স্থলে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই। লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে কাজগুলো করেছে তার কিছু কিছু আযাব আল্লাহ মানুষকে ভোগ করানোর জন্য আল্লাহ এই বিশৃঙ্খলাগুলো দেন। তো যা হোক, আমরা দিনদারিতা, ইমান মানে শুধুমাত্র মনে করি অনেক সময় যে নামাজ পড়া, রোজা রাখা, কয়েকটা হাতে গোনা কিছু আমল না। এই বিষয়গুলো যে অন্যের কষ্টের কারণ আমি হচ্ছি কিনা, আমার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। তো ইমানের যে ৭০টা শাখা আছে বা ৭০-এর অধিক শাখা আছে, ইন্নাল ঈমানা বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান, যে ৭০ এবং কিছু, ৭০ প্লাস। বিদ'উন মানে হচ্ছে ৭১ থেকে ৭৯ পর্যন্ত যে সংখ্যাটা, এটাকে বলে বিদ'উন। বিদ'উন ওয়া সাব'উন, ৭০ প্লাস শাখা আছে। কেউ ৭৭ শাখা গুনেছেন, কেউ বেশি করেছেন আরো। ৭৭টা শাখা আমরা বলি, ৭৭টা শাখা আছে। আফদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখা তো আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্টদায়ক বস্তু দূর করা। মানে আপনি যাচ্ছেন পথ থেকে, সেটা আপনি যাচ্ছেন পথে, একটা চিপসের প্যাকেট পড়ে আছে, আপনি তাকালে আপনার কষ্ট লাগছে, এখানে ময়লা পড়ে আছে, আপনি সরিয়ে দিলেন। একটা কাঁটা পড়ে আছে, সরিয়ে দিলেন। একটা ইটের টুকরা আছে, কেউ ব্যথা পেতে পারে, আপনি সরিয়ে দিলেন।
আপনি দেখলেন রাস্তায় কিছু জায়গা ভাঙা আছে, এমন ভাঙা যে হুট করে কোনো গাড়ি দ্রুত বেগে এলে চাকাটা ডেবে যাবে, হুন্ডায় থাকলে কেউ পড়ে যাবে অন্ধকারে। আপনি সেই গ্যাপটা বন্ধ করে দিলেন, সেটা বালু দিয়ে হোক, যেন কেউ এই গর্তের মধ্যে চাকা পড়ে না যায়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা, এটাও ইমানের শাখা এবং সর্বনিম্ন শাখা, ছোট একটা শাখা। তাহলে আমি সরাচ্ছি না, উল্টো প্রতিবন্ধকতা তৈরি করছি, মানুষের কষ্টের কারণ হচ্ছে। লক্ষ্য করা, প্রতিটা ক্ষেত্রে লক্ষ্য করা যে আমার দ্বারা কারো কোনো কষ্ট হচ্ছে কিনা, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো খুব জরুরি। তো যেখানে আমরা ছিলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সায়াসিবুল লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, অচিরেই তাদেরকে যারা কুফরি করেছে যন্ত্রণা আদায়ক আযাব তাদেরকে স্পর্শ করবে, দুনিয়াতে এবং পরকালেও হতে পারে। কাদের ওযর গ্রহণযোগ্য? ওযরটি পেশ করতে আসছে সুস্থ সবল মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা ছিল। ওই যে অজুহাত পেশ করা কিছু মানুষের স্বভাব আছে। দেখবেন যে দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব পালন করে না। দায়িত্বের ব্যাপারে মানে যত ধরনের অভিযোগ আছে, আজকে এই সমস্যা, কালকে সেই সমস্যা, আজকে এটা হয়নি, সেটা হয়নি। তো যারা ব্যর্থ তাদের ওজরে কোনো শেষ থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাদের ওজর গ্রহণযোগ্য? যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে ফিরে থাকার ব্যাপারে। লাইসা আলাদ দুআফা ওয়ালা আলাল মারদা, লাইসা আলাদ দুআফা, যারা দুর্বল, শক্তি নাই, সামর্থ্য নাই, একদম দুর্বল, বয়সের কারণে, বয়সের ভারে হোক, অসুস্থ থাকার কারণে, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে হোক, অপুষ্টি কিংবা অনাহার, নানা কারণে দুর্বলতা আসতে পারে, যার সে শক্তি নেই, অথবা অতি ছোট শিশু, তো এদের কোনো দায় নেই, যুদ্ধে যায়নি বলে কোনো ক্ষতি নাই। ওয়ালা আলাল মারদা, যারা অসুস্থ, ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, এবং কি খরচ করবে এটা যারা পায় না, মানে যাদের সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য যাদের নেই, হারাজুন, এদের কোনো সমস্যা নাই। ইদা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলি, যদি তারা আল্লাহ এবং তার রাসূলের কল্যাণকামী হয়ে থাকে। যুদ্ধে যেতে পারে নাই, কিন্তু এখানে এসে মানে থেকে তাদের আফসোস, হায় যেতে পারলাম না, আল্লাহ তুমি, আল্লাহ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে ফিরে আনো, আল্লাহ তুমি মুমিনদেরকে বিজয় দান করো। হ্যাঁ, এভাবে যারা কল্যাণ কামনা করে, যা তাদেরকে নিয়ে উৎকণ্ঠা থাকে, এদের কোনো সমস্যা নাই। মা আলাল মুহসিনিনা মিন সাবিল, যারা এরকম সদাচারী, যে যেতে পারে নাই কিন্তু সদাচারী, একনিষ্ঠ, হ্যাঁ, এদের কোনো সমস্যা নাই। আল্লাহু গফুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তাদের ওজরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন এবং তাদের প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন। এবার চিন্তা করেন, জিহাদ কয় প্রকার? জিহাদের আলোচনা চলছে। জিহাদ কয় প্রকার? জিহাদ হচ্ছে ২ প্রকার। এই বিধানগুলো জানা খুব জরুরি। জিহাদ ২ প্রকার। একটা হচ্ছে দিফাই, আর একটা হচ্ছে ইকদামি। একটা হচ্ছে প্রতিরক্ষামূলক, আর একটা হচ্ছে আক্রমণাত্মক। প্রতিরক্ষামূলক হচ্ছে ইন্ডিয়া এই যে নিয়মিত বাংলাদেশের সীমান্তে আক্রমণ করে, মাঝে মধ্যে দেখেন যে ১-২টাকে ধরে আচ্ছা করে পিটায়, এটা হচ্ছে প্রতিরক্ষামূলক। আর আক্রমণাত্মক হচ্ছে যে যখন বেশি বেড়ে যায়, আমাদের নিরাপত্তার জন্য হুমকি হচ্ছে, অথবা দিনের জন্য মানে জানমালের ক্ষতি হচ্ছে, কিংবা সেখানে কোনো একটা জনপদে যেখানে কিছু মানুষের উপর নির্যাতন করা হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার পথে কিছু মানুষ প্রতিবন্ধকতা তৈরি করেছে, সেখানে আগে বেড়ে লড়াই করা, এটা হচ্ছে ইকদামি। প্রতিরক্ষার জন্য তো খুব সামর্থ্যের প্রয়োজন আছে এমন না, যদি আপনি মরেন তাহলে আপনি মেরে মরেন। ফিলিস্তিনে দেখেছেন আপনারা ভিডিওটা, যে শায়েখ ফারুক রাহিমাহুল্লাহ, হ্যাঁ, দখলদার ইসরায়েলি, তারা এসেছে পশ্চিম তীরে আহ, একটা এলাকা দখল করতে, তো মানুষের উপর নির্যাতন করছে, মারধর করছে, ঘর থেকে বের করে দিচ্ছে। তো সে কি করলো? একজন ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে গুলি করে দুজনকে সে মেরে ফেললো। সে নিজেও শহীদ হয়েছে, কিন্তু মরতে তো হচ্ছে, মরছি যেহেতু তো মেরে মরি। তো এটা হচ্ছে ডিফাই, প্রতিরক্ষামূলক। প্রতিরক্ষার জন্য আহ খুব বেশি সামর্থ্যের দরকার আছে, ব্যাপারটা এমন নয়। কিন্তু আক্রমণাত্মক যখন আপনি করবেন কোন একটা উদ্দেশ্যে, তো সেটা যেন আপনার হাসিল হয়,
সেই জনপদকে আপনি নিরাপদ করবেন, তাহলে সেই নিরাপদ করার মতো আপনার সেই অ্যাবিলিটি থাকতে হবে। আল্লাহর দিন সেখানে যেন মানুষদেরকে আল্লাহর দিনের সাথে সম্পর্ক করা যায়, সেজন্য আপনাকে সেই সামর্থ্য থাকতে হবে। মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে বের করা, এটা অন্যতম উদ্দেশ্য। দিনের আওয়াজকে বুলন্দ করা। এখন আপনি এমন ভাবে লড়াই করলেন, দিনের আওয়াজ নিচু হয়ে গেল। আগে যতটুকু নিরাপত্তা ছিল এই শহরে, এখন ততটুকু নিরাপত্তাও নাই। আগে এই শহরে 1% মুসলিম ছিল, হ্যাঁ, এখন আপনার এই হামলার কারণে 1% মুসলিম এখন তারা হুমকির মুখে পড়ে গেল। তাদেরকে এখন সবাইকে এক করে জেলে ভরা হচ্ছে। তাহলে ইয়ালা ও কালিমাতুল্লাহ যে উদ্দেশ্য ছিল সেটা ছিল না। আপনার এতটুকু অ্যাবিলিটি থাকতে হবে কৌশলগত দুনিয়াবি হাইসিয়তে, যে না, আপনি লড়াই করলে ইনশাল্লাহ আপনি বিজয় ছিনিয়ে আনবেন এবং এই 1% কে আপনি নিরাপত্তা দিবেন, এবং এটা আপনার 1% কে ইসলাম বানাতে আপনি এই যুদ্ধ আপনার জন্য সহায়ক হবে। এতটুকু অ্যাবিলিটি থাকতে হবে। তো প্রথম দিকে যুদ্ধগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল দিফাই, প্রতিরক্ষামূলক। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে আক্রমণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শহরের কাছে থেকেছেন। কেন লড়াই গিয়েছেন? ওরা মুসলিমদের সমস্ত সম্পদ নিয়ে নিয়েছে, মুসলিমদেরকে ফকির বানিয়ে দিয়েছে, দরিদ্র বানিয়ে দিয়েছে, এবং তারা মদিনা আক্রমণ করার জন্য বারবার শামে যাচ্ছে, অর্থ সংগ্রহ করছে এবং অস্ত্র সংগ্রহ করছে। এই অবস্থায় যদি তাদেরকে রুখে দেওয়া না যায়, তাহলে মদিনার জন্য এটা একটা কাল হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে কয়েকবার প্রতিরোধ করেছেন, করবার চেষ্টা করেছেন, এরা যেন কোনোভাবে এই সম্পদ নিয়ে মক্কায় যেতে না পারে, এরা যেন কোনোভাবে অস্ত্র কিনতে না পারে, দুর্বল করার জন্য। তাদের সমস্ত সম্পদ যেহেতু তাদের মক্কায় রেখে আসতে হয়েছে, সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য মূলত একের পর এক। তো প্রথমে একের পর এক বের হয়েছেন, বদরের কাছাকাছি গিয়েছেন। বদরটা হচ্ছে শাম, এবং যদিও মদিনা থেকে অনেক দূরে, কিন্তু শাম থেকে মক্কা ফেরার পথে সমুদ্র উপকূলের কাছে। যারা বদরে গিয়েছেন দেখবেন যে আরেকটু গেলেই সমুদ্র, সামান্য একটু গেলেই লোহিত সাগর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বের হয়েছেন, এভাবে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। তিনি গিয়েছেন সামান্য কাফেলাকে প্রতিরোধ করার জন্য, তাদের সম্পদ নিয়ে নেওয়ার জন্য, তারা যেন অস্ত্র কিনতে না পারে। কিন্তু কি হলো? আবু সুফিয়ানের দল চলে গেল এবং আবু জাহাল লড়াইয়ের জন্য এলো, লড়াই অবধারিত হয়ে গেল। উহুদের যুদ্ধে তারা এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই, পরামর্শ করেছেন কি করা যায় এখন, তারা তো এলো আমাদেরকে আক্রমণ করার জন্য। তো লড়াই হলো। খন্দকের যুদ্ধে তো মদিনা থেকে বেরিয়ে হন নাই, প্রতিরক্ষা এমন ভাবে করেছেন তারা যেন মদিনায় প্রবেশ করতে না পারে। খন্দক খনন করা হয়েছে, তা সেখানে অবস্থান করেছেন, শুধু প্রতিরক্ষা করেছেন, প্রতিরোধ করেছেন। এবং সেই প্রতিরোধ যখন অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠলো, সাহাবাকরাম পেটে পাথর বাঁধতে শুরু করলেন। এমনকি একাধিক ওয়াক্ত সালাত পড়ার সুযোগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি, 4 ওয়াক্ত সালাত একসাথে আদায় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড় পাঠালেন, বৃষ্টি পাঠালেন। সেই ঝড়ে তাদের তাঁবুগুলো, কাফিরদের তাঁবুগুলো উড়ে যাচ্ছিল। তারা ভয় পেয়ে গেল। তারা জানে তারা যে আল্লাহ নাফরমানি করছে তা জানে। তখন তারা পালিয়ে গেল, আবু সুফিয়ান পালিয়ে গেল, ইহুদীরা পালিয়ে গেল। তো যাই হোক, যে কথা আমরা বলছিলাম, তো যুদ্ধ দুই প্রকার, এগুলো ছিল হচ্ছে দিফাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি যখন একের পর এক পরাজিত হলো, খন্দকে পরাজিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখুন আমাদের পালা, এখন আমাদের পালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে লড়াই করতে যান নাই, মক্কায় গিয়েছিলেন ওমরা করতে। ওমরা করতে পথে প্রতিবন্ধকতা তৈরি হলো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারবাসী আসে নাই তাদের ফিতনাগুলো দূর করার জন্য, তাদের বিশ্বাসঘাতকতাগুলোকে উপড়ে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ইকদামি। যে ইকদামি যে শুরু হলো, তাবুকও ছিল সেই ইকদামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো যে কায়সারের বাহিনী, খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য প্রস্তুত নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বেড়ে তাদের উপর হামলা করতে চাইলেন, যে আগে চলে গেলেন যেন তারা সেই শক্তি সঞ্চয় করতে না পারে। এই যে শুরু হলো, এটা চলতে থাকলো, একের পর এক সেই লড়াই চললো। কিসরা মানে কাদেসিয়ার যুদ্ধ হলো, হ্যাঁ, জিসরের যুদ্ধ হলো, মাওয়ারান নাহরের যুদ্ধটা হলো, যেটা আর কি পারস্যের সাথে, এবং রোমের সাথে ইয়ারমুকের যুদ্ধ হলো। এগুলো সবই ছিল হচ্ছে ইকদামি, আগে বেড়ে লড়াই করা, আগে বেড়ে লড়াই করা।
সেটার জন্য সেই শক্তি সামর্থ্য প্রয়োজন। তো এই যে বিশেষ করে যখন প্রতিরক্ষামূলক যুদ্ধ হয় সেটা তো সবার জন্য ফরজ। সবাই বলতে ফিলিস্তিনে হামলা করলে শুধু ফিলিস্তিন বাহিনীর উপর, ইয়েমেনে হামলা হলে শুধু ইয়েমেনের উপর না। এই যে আমরা যেভাবে তার কাটার বেড়া দিয়েছি, আমাদের কাছে যেভাবে সীমান্তের মাধ্যমে আমরা মুসলিম জাতি বিভক্ত হয়েছি, কোরআন এবং সুন্নাহ এই বিভক্তি নাই। সমগ্র মুসলিমের আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সমগ্র বিশ্বের সমস্ত মুসলিম এক দেহের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লু, যদি চোখে ব্যথা হয়, চোখে কোনো অসুস্থতা হয়, গোটা শরীর সে ব্যথা অনুভব করে। চোখের ব্যথার কারণে আর জ্বর চলে আসে, সারা শরীর ব্যথা হয়ে যায়, জ্বর চলে আসে না কেন? চোখের কারণে চোখ উঠেছে, সে আর কাজ করতে পারছে না, জ্বর চলে আসছে। একটা ফুড়া হয় কোন একটা পায়ে ফুড়া হয়েছে, ফুলে গিয়েছে, হ্যাঁ, গায়ে জ্বর চলে আসছে, এখন সে হাত দিয়ে কিছু করতে পারে না, কিছু খাইতেও পারে না জ্বরের কারণে, চলতেও পারে না। তো এটা হচ্ছে যে একটা অঙ্গ যখন ব্যথা হয়, সমস্ত অঙ্গ সে ব্যথা অনুভব করে। তো ফিলিস্তিনে সে মুসলিমের সে ব্যথা আমি অনুভব করছি কিনা, আমার অনুভবে সে ব্যথা আছে কিনা। আমি দেদারসে ফিলিস্তিনি পণ্য ব্যবহার করছি, যা করলেও নয়, না করলেও উপায় আছে, করছি, সবই করছি। আমি তাদের জন্য দোয়া করছি না, আমার অক্ষমতা আছে, আমি যেতে পারবো না, চাইলে কি পারবো? পারবো না। কিন্তু আমার যা করার আছে, সাহায্য পাঠানোর সুযোগ আমার সামনে এসেছে, আমি পাঠাইনি, আমি পাঠাই নাই। হ্যাঁ, আপনি 10 টাকা পাঠাবেন, 10 টাকায় ফিলিস্তিনি পাবে না, যেহেতু এখানে অনেক প্রতিবন্ধকতা। অর্ধেক টাকা পথেই শেষ হয়ে যায়, অর্ধেক টাকা পথেই শেষ হয়ে যায়। যে জিনিসটা কিনতে হয় কম টাকা দিয়ে, সেটা বেশি টাকা দিয়ে কিনতে হয়, কখনো মিশর থেকে কিনতে হয়, সেটা আবার বর্ডার পাস করতে ঘুষ দিতে হয়। এরপরে নানা ধরনের কাহিনী সেখানে মানে খরচ হচ্ছে, যেটা 1 টাকা জিনিস সেটার দাম 3 টাকা হয়ে যায়, 3 টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, এবং ওখানে রিস্ক যা কাজ করছে, যে এনজিও গুলো কাজ করে, তাদের জীবিকার ব্যবস্থা আছে, সেখানে কিছু টাকা চলে যায়। তো ফুল পাচ্ছে না, কিন্তু পাচ্ছে তো। আমি করছি কিনা, আর কিছু করতে না পারি, আমার প্রতিদিনের দোয়ায় আমার ফিলিস্তিনি ভাইয়েরা, ফিলিস্তিনি বোনেরা আছে তো, আমার প্রতিদিনের দোয়ায় মুসলিম বিশ্বের মাজলুমরা আছে তো, অন্যায় ভাবে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমার প্রতিদিনের দোয়ায় তারা আছে তো। আলহামদুলিল্লাহ, তাদের স্মরণে যদি চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না ঝরে, এর হৃদয় পাথর, পাথর হয়ে গেছে, সেই পাথরে আগাছা জন্মেছে। ইমানের যে ভূমিটা উর্বর হতে হয়, শক্ত ভূমিতে ফসল হয় না। তো ইমানের যে বৃক্ষ, মাথলু কালিমাতিন তয়্যিবাতিন কাশাজারাতিন তয়্যিবাতিন, কালিমা তয়্যিবার দৃষ্টান্ত হচ্ছে একটা উত্তম বৃক্ষের মতো। কালিমা তয়্যিবা এটা কোথায়? এই কালিমা তয়্যিবার শেকড়টা কোথায় থাকে? মানুষের অন্তরে, একটা উত্তম বৃক্ষের মতো। উত্তম ভূমি ছাড়া উত্তম বৃক্ষ তো হয় না, উত্তম ভূমি ছাড়া উত্তম বৃক্ষ হয় না, একটা উত্তম বৃক্ষের মতো। তো হৃদয় শক্ত হয়ে গেছে, সেখানে এই বৃক্ষ বড় হবে না, প্রস্ফুটিত হবে না, ফুলে ফলে সমৃদ্ধ হবে না। অন্তরকে আগে নরম করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে, উম্মার দরদ থাকতে হবে। অন্তর মরে গেছে। যদি আমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে, যদি আমার স্মরণে আমার ফিলিস্তিনি ভাইয়েরা থাকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি না থাকে, আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সতর্ক হওয়া উচিত, তওবা করা উচিত। অন্তর যে মরে গেছে, এটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না করা উচিত, যে আল্লাহ, আমার পাপের কারণে আমার অন্তরকে তুমি এত শক্ত করে দিও না যে আমার চোখ থেকে অশ্রু ঝরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা, এমন অন্তর থেকে তোমার কাছে পানাহ চাই যে অন্তর বিগলিত হয় না। অমিন আইনিন লা তাদমা, এমন নফস থেকে তোমার কাছে, এমন চোখ থেকে তোমার কাছে পানাহ চাই যে চোখ অশ্রু ঝরায় না। অমিন নাফসিন লা তাশবা, এমন নফস থেকে পানাহ চাই যে নফস তৃপ্ত হয় না। অমিন দুআ ইল্লা ইউসমা, অমিন ইলমিন লা ইয়ানফা, এমন আলেম থেকে পানাহ চাই যে আলেম উপকার দেয় না। অমিন দোয়া ইল্লা ইউসমা, এমন দোয়া থেকে পানাহ চাই যে দোয়া তুমি শোনো না। অমিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, এমন দাওয়াত থেকে পানাহ চাই যে দাওয়াতে মানুষ সাড়া দেয় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা ছাড়া বাকিদের কোনো ওযর পেশ করার সুযোগ নাই। এখন দেখেন আমরা যারা আছি সালাত দোয়াফাদের কাতারে পড়ি কিনা, অসুস্থের কাতারে পড়ি কিনা, কোনো উপায় অবলম্বন আমাদের নাই সে কাতারে পড়ি কিনা। যদি পড়ি ঠিক আছে, সামর্থ্য নাই, এই নাই, ঠিক আছে। কিন্তু অন্তর তো বিগলিত হতো। কারণ কি ইদা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ এবং তার রাসূলের কল্যাণকামী হয়, যদি হিত কামনাকারী হয়, এইটা জরুরি ভাই। এই জায়গার জন্য তো আর কোনো সামর্থ্য লাগে না। শুধু হুঁশটা থাকলেই হয়। ইদা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, সামর্থ্য লাগে না, হুঁশটা থাকলেই হয়। জানা থাকলেই হয় যে না, ফিলিস্তিনের মুসলিম ভাইরা মাইর খাচ্ছে। এটুকু জানা থাকলেই হয়। এই জায়গাটায় যদি ঘাটতি তৈরি হয় যে আল্লাহ এবং তার রাসূলের হিতকামনা, আমার কোনো অনুভূতিই নাই এ ব্যাপারে, আফসোস করা উচিত। আফসোস করা উচিত। আর কাদের কোনো সমস্যা নাই? মানে যুদ্ধে যেতে না পারলে ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি। তাদের তো কিছু নাই, কিন্তু আপনার কাছে আসছে, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যাইতে চাই কিন্তু আমাদের যাওয়ার টাকা নাই। যাওয়ার টাকা নাই মানে এখন তো টাকার প্রসঙ্গ। বাহন নাই তার। লিতাহমিলাহুম আসছে, এসে বলে যে যেন আপনি তাদেরকে আরোহণ করান। মানে কোন একটা উটের ব্যবস্থা তাদের জন্য করে দেন, ঘোড়ার ব্যবস্থা করে দেন। উল্টা আপনি বলেছেন তাদেরকে লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আর তো পাচ্ছি না। যে কটা ছিল শেষ, মা আহমিলুকুম আলাইহি, আমি পাচ্ছি না যাতে তোমাদেরকে আরোহণ করাবো। মানে বাহন আমার কাছে আর নাই। তো এই কথা শুনে তারা তো যুদ্ধে আর যাইতে পারল না। এত দূরের পথ হেঁটে, হেঁটে তো যাওয়া সম্ভব না। বাহন লাগবে। যেতে তো আর পারল না। তাওয়াল্লাও, তারা ফিরে গেল। অথচ আয়ুনুহুম তাফিদু মিনাদ দামি হাযানান, তাদের দু চোখ থেকে টপ, টপ করে অশ্রু ঝরছিল। আফসোসে, দুঃখে, ক্ষোভে। আল্লাহ যদি মা ইয়ানফিকুন, আজ তাদের টাকা নাই। তা কি খরচ করবে তা পাচ্ছে না। আমার তাদের সামর্থ্য নাই। এই কষ্টে, এই দুঃখে তারা চোখ থেকে অশ্রু ঝরাইতে, ঝরাইতে ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক থেকে ফিরছেন বলছেন যে আমাদের সাথে এমন কিছু মানুষ আছে যারা আমাদের সাথে নেই। তোমরা যে কদম ফেলছো, তোমরা যে চলছো, আমরা যে চলছি, তারা মদিনায় আছে। এ সত্ত্বেও তারা সওয়াব পাচ্ছে। এরা কারা? এই যে এরা আসছিল বের হওয়ার জন্য। এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, একটু ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট নিয়ে বলছেন যে বাবা আমার কাছে তো আর নাই। তারা ফিরে গেছে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, বেদনা নিয়ে। আর দু চোখ থেকে টপ, টপ করে অশ্রু পড়ছিল যে হায়, তারা যাইতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহলে শায়েস্তা করা হবে কাদেরকে? কাজের জন্য এটা দোষ হবে যুদ্ধে না যাওয়া। ইন্নামাস সাবিল আলাল্লাযিনা ইস্তাযিলুনাকুম আগনিয়া। সামর্থ্য আছে, এরপরও তারা এসে অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে থেকে দেওয়ার অনুমতি দেন। রাদু বিআন ইয়াকুনু মাআল খাওয়ালিফ, যারা রয়ে গেছে তাদের সঙ্গে রয়ে যেতে তারা পছন্দ করেছে। অথবা আল্লাহু আলা কুলুবিহিম, বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়ালামুন, ফলে তারা জানে না। অজ্ঞতা এটাও কখনো, কখনো হয় অন্তরে মোহর মারার কারণে। সে দেখেছে আমি ইংরেজি শিখেছি, আমি ভালো কম্পিউটার পারি, আমি জব করি, আমি হ্যান্ডসাম স্যালারি পাই। চলছে তো। কোরআন না শিখলে কি হবে? কোরআন যে শিখতে হবে এই অনুভূতিটুকু তার মধ্যে আসে নাই। মানে কি অন্তরে যে অনুভূতিটুকু তৈরি হবে সেটা হয় নাই। মানে অন্তর তো মানে লক, অন্তর লক হয়ে আছে। তবে আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর মেরে দিয়েছে অন্তর। মোহর কখন মারা হয়? দেখবেন যে আমি যখন ছোট ছিলাম নিয়মিত এই জিনিসটা দেখতাম যে আমার বাবা মালখানায় চার্জে ছিলেন। তো প্রতিদিন যখন বের হইতেন তালা মারতেন। বিশাল বড় একটা তালা ছিল, তালা মারতেন। এরপর একটা কাপড় দিয়ে পেঁচাতেন, একটা সুতা দিতেন। এরপর একটা সিল ছিল, ওই সিলটা মেরে দিতেন। মানে কি একটা, কি বলে ওটাকে, কি ধাতব কি একটা পদার্থ, ওটা গলাতেন, গলিয়ে তারপরে সেই সিলটা বসাতেন পিতলের। এরপর সেটা ওই আ যে সুতাতে পেঁচানো হতো তার উপর মেরে দিতেন। অর্থাৎ কেউ যদি তালা খোলে, কোন চাবি দিয়ে, ডুপ্লিকেট চাবি দিয়ে খোলে, তাহলে এই সিলটা সে আর পাবে না। এটা আর হবে না। এটা হচ্ছে মোহর মেরে দেওয়া। মানে তালা বন্ধ তো হইছে, একদম মোহর মেরে দেওয়া হয়েছে। তবে আল্লাহ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন, কথা জানে না। তো ইলম অর্জন না করা এটাও অন্তরে ব্যাধির একটা লক্ষণ। যে কেন এই অনুভূতি তৈরি হচ্ছে না। আজকে আমেরিকায় কি হচ্ছে আপনি কালকে জানতে পারেন। আজকে আমেরিকায় কি হচ্ছে আপনি মানে কালকে জেনে যাচ্ছেন বা আজকেই জেনে যাচ্ছেন, অনলাইনের মাধ্যমে জেনে যাচ্ছেন। আপনি সর্ব অবস্থায় প্রস্তুত থাকছেন যে আপডেটেড থাকতে চাচ্ছেন নিউজ এর ব্যাপারে। যেটা জানা না জানার দ্বারা যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে এমন না। আপনি জানছেন আমেরিকায় বন্যা হচ্ছে, আপনি জানেন না। পার্থক্যটা কি কোন? আপনার জানার দ্বারা
কিংবা না জানার দ্বারা আমেরিকার বন্যা কি বন্ধ হয়ে যাবে? আপনি জানেন যে অগ্নিগিরিতে ওখানে আগুন লেগেছে। অ্যামাজন পুড়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। আপনার জানার দ্বারা কিংবা আপনার না জানার দ্বারা অ্যামাজন বনের আগুন কি নিভে যাবে? নিভবে না। কিন্তু সেটা আপনি জানতে চাইছেন, জানছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্মের আগে আপনার জন্য যে কোরআন নাযিল করেছেন, আপনি সেটা পড়ছেন না। আপনার জন্য আদর্শ হিসাবে আপনি কাকে মডেল বানাবেন, কার আদর্শ গ্রহণ করবেন, কাকে দেখে আপনি চলবেন, কাকে জীবন থেকে বেশি ভালোবাসবেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জানলেন না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিলকৃত কোরআন পড়লেন না। এইটাকে মানে এটা কি এমন কঠিন ছিল যে এটা জানা যাবে না, এটা পড়া যাবে না, আমি বুঝবো না, এটা আমার বোধগম্য নয়? কুরআন মাজিদের ভাষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করেছেন। হুম, আমরা জানি যে আগে ভাষা তৈরি হয়, তারপর সেই ভাষাটাকে শিখার জন্য সঠিকভাবে শিখার জন্য এবং সঠিকভাবে বলার জন্য পরবর্তীতে ব্যাকরণ আসে। তো ব্যাকরণ অনুযায়ী কোন ভাষা কি হয়নি? তৈরি হয়নি। মূলনীতি পরবর্তীতে আসে। তো মানুষ কথা বলে, সে তো মূলনীতি অনুযায়ী কথা বলে না। কোন ব্যাকরণ অনুযায়ী কথা বলে না। তো যেভাবে কথা বলেছে সেটাকে সহজ করার জন্য ব্যাকরণ আসে। এজন্যই কোন ব্যাকরণই সেই ভাষাকে শতভাগ ধারণ করে না। জায়গায়, জায়গায় এক্সেপশনাল আসে, উদাহরণ আসে। সব জায়গায়। কোন নিয়ম নাই, একটা নিয়ম নাই। কিন্তু আরবি ভাষাটা এমন যেন এটা একটা সুশৃঙ্খল একটা মানে ধারা ধরে এই ভাষাটা যেন আসমান থেকে নাজিল হয়েছে। যেই ভাষায় কুরআন নাজিল হয়েছে, এই ভাষাটা যেন এমন শুধু কুরআনটা নাজিল হয় নাই, এই পুরো ভাষাটাই যেন এমনভাবে নাজিল হয়েছে। এখন আরবে যারা কথা বলে, তারা কি ভাষায় কথা বলে না? তাই ভাষায় কথা বলে না। অনেক আগেই তাদের ভাষা বিকৃত হয়ে গেছে। বিভিন্ন রাষ্ট্রের মানুষজন মিলেমিশে মিশার কারণে, হ্যাঁ? তাদের ভাষাটার একটা জগা খিচুড়ি ভাষা হয়ে গেছে। আরবি কোরআনের ভাষা আদান দিক থেকে কিন্তু মানে এক ধারা, বাক্য রীতি, আ বাক্যের গঠন, ইংরেজি এবং বাংলার গঠনটা সম্পূর্ণ ভিন্ন। যেখানে আ সম্পূর্ণ উল্টো হয়। সেইখানে এখন আরবিটাও হয়ে গেছে বাংলার যে ধারা, ইংরেজি ধারা সেই ধারাতে। কিন্তু কুরআন কিন্তু সেই ভাষায় রয়ে গেছে। এবং এই ভাষাতে আজও খতিবরা মসজিদে, মসজিদে খুতবা দিচ্ছে। হাদিস রয়ে গেছে। অক্ষুণ্ণ রয়ে গেছে কোরআনের ভাষা। এই অক্ষুণ্ণতার কারণে আরব জাতি আজও টিকে আছে। তা না হলে কবে যে বিলুপ্ত হয়ে যেত, নতুন ভাষা রূপ নিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এই ভাষাটা যেন মনে হবে কোরআনের মতো এই ভাষাটাও নাজিল হয়েছে এবং সেই ভাষার সহজতম রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। তো আপনি বুঝলেন পরের কথা, বুঝলেন না। অন্তত শুদ্ধ করে তো পড়া শিখবেন। তো সেটাও শিখলেন না তার মানে কি? অন্তর অসুস্থ। আপনি শিখলেন, আপনি পড়লেন না। মানে কি? অন্তর অসুস্থ। আপনি মানে আপনি না, আমিও এর অন্তর্ভুক্ত। ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। তারা আপনার কাছে ওজর পেশ করবে যখন আপনি তাদের কাছে ফিরে আসবেন। কুল লা তা'তাদিরু, তোমরা ওজর পেশ করো না। লা নু'মিনা লাকুম, কিছুতেই আর তোমাদেরকে বিশ্বাস করা হবে না। কাদ নাব্বানা আল্লাহু মিন আখবারিকুম, তোমাদের সম্পর্কে আল্লাহ আমাদেরকে আগেই বলে দিয়েছেন। মুনাফিকরা কি বলতে পারে? এই যে এতক্ষণ তো সে আলোচনাই করলাম। সেই আয়াতগুলোই পড়লাম। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। অচিরে আল্লাহ এবং তার রাসূল তোমাদের আমলগুলো দেখবেন। হ্যাঁ? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তারপর যিনি দেখেন এবং যিনি দৃশ্য বিষয় জানেন, অদৃশ্য বিষয় জানেন, সেই মহান সত্তার দিকে তোমাদেরকে ফিরানো হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি তোমাদের আমল সম্পর্কে সব জানাবেন। কি করছিলা? তো আজকে মানুষের কাছ থেকে গোপন করা মানেই যে আমার কাছ থেকে গোপন হয়ে গেছে, ব্যাপারটা এমন নাই। আজকে লাশটাকে মাটির নিচে গুম করতে পেরেছি মানে এমন না যে এই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না। আজকে রাতের আঁধারে কোন একটা অন্যায় করেছি মানেই যেটা গোপন থাকবে, ব্যাপারটা এমন না। সুতরাং সেই কাজ আমরা গোপনেও করব না। যেই কাজ মানুষের সামনে করলে আমাকে লজ্জিত হতে হয়। মানুষ জানলে আমাকে লজ্জিত হতে হয়। কারণ এই কাজটাও মানুষ জানবে এমন একটা দিন যেদিন কোন পর্দা থাকবে না। যেদিন কোন কিছু গোপন করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "অয়াজিদু মা আমিলু হাদিরা।" যে যা করবে সমস্ত কিছু হাজির দেখতে পাবে। সমস্ত কিছু হাজির দেখতে পাবে। গায়রে হাজির কিছু থাকবে না সেদিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেই লাঞ্ছনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈযু বিকা মিন খিজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার লাঞ্ছনা থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। হে আল্লাহ, আখিরাতের লাঞ্ছনা থেকে তোমার কাছে পানাহ চাই। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযা ক্বালাবতুম ইলাইহিম তু'রিদু আনহুম। প্রতিদিন তারা আল্লাহর নামে কসম করেও তোমাদের সামনে আল্লাহর নামে কসমও করবে যেন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে, যখন তোমরা মদিনায় ফিরে আসবে তখন যারা রয়ে গেছে তারা আল্লাহর নামে কসম করবে যেন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। মানে তাদের থেকে আ
তাদের ব্যাপারটাকে উপেক্ষা করো, ঠিক আছে, ঠিক আছে ওযু ছিল, ছেড়ে দাও, মানে এটা নিয়ে ঘাটাঘাটি না করো, এটা তাদেরকে যেন দোষারোপ না করো, শাস্তি না দাও, তোমরা কেন জিহাদে গেলে না, এই যেন তারা সামান্য পাকড়াও থেকে বাঁচে, তোমার সামান্য জবাবদিহিতা থেকে বাঁচে, সামান্য জবাবদিহিতা থেকে বাঁচার জন্য তারা আল্লাহর নামে কসম করতেও দ্বিধা করে না। এটা মুনাফিকদের লক্ষণ, যে মিথ্যা বলা, মিথ্যা বলে কসম করা, নাউযুবিল্লাহ। এটা মুমিন কখনো, মুমিন তো মিথ্যা বলতেই পারে না, আর আল্লাহর নামে কসম করে মিথ্যা বলা, এটা মুমিন বলতেই পারে না। আফসোস, সেই জায়গাটাতেও এখন কিছু ভাই, কিছু বন্ধুদের মাঝে মানে ঘাটতি দেখা যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ধরনের নেফাক থেকে। যে যখন ফিরে আসবে আল্লাহর নামে কসম করে বলবে যেন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, মানে বিমুখ থাকো। অর্থাৎ জবাবদিহি না করো। ফারিদু আনহু, ঠিক আছে তা যা চাইছে দিয়ে দাও, মুখ ফিরিয়ে নাও। ইন্নাহুম রিজসুন, এরা হচ্ছে নাপাক। ওয়াহুম জাহান্নাম, আর এদের স্থান হচ্ছে জাহান্নাম। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। জাহান্নাম কেন? তাদের কৃতকর্মের কারণে। ইয়াহলিফুনা লাকুম তাদউ আনহুম, তারা তোমাদের সামনে কসম করছে যেন তুমি তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। তো ফাইন তারদাউ আনহুম, তুমি সন্তুষ্ট হয়ে গেলে তো কি হবে? তা আল্লাহ আযাব থেকে বেঁচে যাবে? তোমাদেরকে সন্তুষ্ট করে তা কি চাই আসলে? ফাইন তারদাউ আনহুম, তো যদি তোমরা সন্তুষ্ট হয়েও যাও, ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না। আল্লাহ আরো আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদার, যারা গ্রাম্য হয়, যারা বোঝে কম, হ্যাঁ, দেখবেন যে এরা মানে নির্লজ্জ হয় বেশি। মানে এদের তো চক্ষু লজ্জা নাই, যে তাই করতে পারে। সম্ভ্রান্ত শহরের মানুষ, সম্ভ্রান্ত মানুষ চক্ষু লজ্জা অনেক থেকে বিরত থাকে। আল্লাহ বলছে যারা বিদুইন, মানে বিদুইনরা যারা কাফির হয়, যারা মুনাফিক হয়, তো এরা হচ্ছে কুফর এবং নেফাকের দিক থেকে অধিক শক্ত। ওয়াজদারু আল্লাহ আলামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপর যা কিছু নাযিল করেছেন তাদের সীমারেখা, কোনটা হালাল কোনটা হারাম, কতটুকু করা যাবে কতটুকু আর করা যাবে না, কি কি জানতে হবে কি কি জানা যাবে না, কি কি ব্যাপারে কথা বলা যাবে আর কি কি ব্যাপারে কথা বলা যাবে না, এগুলো তারা জানে। মানে যারা অশিক্ষিত তারা এই সীমারেখাটাও জানে না যে কি বলা উচিত কি বলা উচিত না। দুষ্টুমি করতে থাকে, দুষ্টুমি করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে সে খুব কাফের যে হয়ে যাচ্ছে তার হুঁশই নাই। সে এমন ব্যাপারে সে তর্ক বিতর্ক করছে যেটা তর্ক বিতর্কের কোনো জায়গাই না, তার হুঁশই নাই। হ্যাঁ, সে এমন এমন ব্যাপারে কথা বলে যেটা মানে সামান্য জ্ঞান যার থাকবে, কোরআনে জ্ঞান থাকবে, সে ব্যাপারে কথা বলতে পারে না। তো অধিক সংগত যে তারা জানেও না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাযিল করেছেন তার রাসূলের উপর, তার সীমারেখা কি। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাবান। অমিনাল আরাবি মান ইয়াত্তাখিযু মা ইয়ানফিকু মাগরামান, বিদুইনদের কেউ কেউ এমন আছে তারা যে খরচ করে, যে যাকাত দেওয়া, তারপরে যুদ্ধের সময় যে খরচ করতে হয়, এই খরচগুলো করা, এগুলোকে তারা মাগরামান, জরিমানা মনে করে। ওয়া ইয়াতাওয়াব্বাসু বিকুমুদ দাওয়ায়ের, আর যাকাত দিয়ে দিতে হচ্ছে, তাদের কাছ থেকে যাকাত নিয়ে আসা হচ্ছে, মাঝে মধ্যে খরচ করতে হচ্ছে। তারা তখন এই খরচের কারণে বলে যে তারা এগুলোকে জুলুম মনে করে, জরিমানা মনে করে। জরিমানা মানে কি? জুলুম। জরিমানাটা হচ্ছে জুলুম, তাই এটাকে জুলুম মনে করে। আর এই জুলুমের কারণে তারা প্রার্থনা করতে থাকে কখন তোমাদের উপর আযাব চলে আসবে, যে এই জুলুম আল্লাহ সইবে না। এমন ব্যাপারটাকে যারা জুলুম মনে করছে, যেটা আসলে জুলুম না, তাদের জন্য কি ছিল? রাহমত ছিল, যে তারা দিনের জন্য খরচ করার সুযোগ পাচ্ছে, দিনের জন্য খরচ করার সুযোগ পাচ্ছে। ওয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়ায়ের, আর জুলুম মনে করার কারণে তোমাদের উপর কি করে? বিভিন্ন বিপদ আপদ নাজিল হওয়ার বা পতিত হওয়ার তারা অপেক্ষা করতে থাকে, মানে কামনা করতে থাকে। আল্লাহ বলছে আলাইহিম দায়রাতুস সাউ, সমস্ত বিপদ আপদ তাদের জন্যই বরাদ্দ। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী। ওয়া মিনাল আরাবি, তো তেমন এই সমস্ত বিদুনরাই খারাপ না। ওয়া মিনাল আরাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিদুনদের মধ্যে এমন অনেক আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে। ওয়া ইয়াত্তাখিযু মা ইয়ানফিকু, আর তারা যেটা খরচ করে এটা জরিমানা মনে করে না, বরং কুরবাতিন, এটাকে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য পাওয়ার ওসিলা মনে করে। ইনদাল্লাহ ওয়া সালাওয়াতি রাসূল, এবং এটা রাসূলের মানে সন্তুষ্টি মনে করে। আলা ইন্না কুরবাতুল লাহুম, জেনে রাখো এটা আসলেই তাদের জন্য নৈকট্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম, পুণ্যের কাজ তাদের জন্য। সাইয়্যিদুহুমুল্লাহু ফি রাহমাতিহি, তাদের এই দানের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তাদেরকে তার রহমতে দাখিল করবেন। তাদের এই মানসিকতার কারণে খরচ করা, এবং সেই মানসিকতা লালন করা যে না, আমি যা খরচ করছি আল্লাহর নিকটবর্তী হতে চাই, আমি এটা সমর্পণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমি সমর্পণ করছি, আমি অর্পণ করছি, এই ওসিলায় যেন আমি আল্লাহ একটু নিকটবর্তী হতে পারি। কাছে যাইতে হলে খরচ করতে হয়, ঘুষ দেয়, বিভিন্ন কিছু করে, তখন সে মনে করে যে না, এটা তো আমার কাজে আসবে। এটা কাজে আসবে, কাজে আসবে মূলত এটাই, ঘুষ না, ঘুষ তো হারাম। কাজে আসবে এটাই, দান, এই সাদাকা যেটা আপনি দিচ্ছেন কোন মানুষকে। আল্লাহ ইন্না কুরবাতুল লাহুম, অনেকভাবে কাজে দেয়। রাসূল বলছেন তোমাদের মধ্যে অসুস্থকে
তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সাদাকার মাধ্যমে চিকিৎসা করো। সাদাকা আহ গুনাহকে মুছে দেয় যেভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়, সাদাকার দ্বারা বিপদ আপদ দূর হয়। তো একজন অসুস্থ হলো, চিকিৎসা টাকা নাই, হসপিটালে ভর্তি হলে তার লাগবে 3 লাখ, তো 3 লাখ টাকা তার নাই, আমারও নাই। আচ্ছা, আমার যদি অসুস্থতা হইতো, ম্যানেজ করতে হতো না? আমারও তো নাই। কয়জন মানুষের কাছে 3 লাখ টাকা থাকে? আমার কি ম্যানেজ করতে হতো না? ধার করতাম, এই করতাম, সেই করতাম, জমি বিক্রি করতাম, গরু বিক্রি করতাম, গাড়িটা থাকলে গাড়িটা বিক্রি করতাম, শখের মোবাইলটা বিক্রি করতাম, শখের গাড়ি মানে হুন্ডাটা বিক্রি করতাম, অনেক কিছুই করতাম না? অথবা ওয়াইফের গহনাটা রাখতাম, কি বলে, বন্ধক রাখতাম, এরপর ম্যানেজ করতাম অর্থ ঋণ করে। তো আল্লাহ আমাকে দেয় না, এর কিছু প্রয়োজন হয় না। তো অন্তত আমার সামর্থ্য আছে যে একটা মানুষ 3 লাখ টাকা লাগবে, তারও তো নাই। তার হয়তো কোনো কিছু বন্ধক রাখারও নাই, কোনো কিছু বিক্রি করারও নাই। আচ্ছা, আমার সামর্থ্য আছে, তাকে 10,000 টাকা দাও, 10,000 টাকা দেই। এই 10,000 টাকা করে 300 জন দিলেই তো তার টাকা হয়ে যায়। 30 জন দিলেই হয়ে যায় 10,000 টাকা করে, 3 লাখ টাকা হয়ে যাচ্ছে। তো মূল যে কথাটা সেটা হচ্ছে, আমি এই এটাকে মাধ্যম মনে করছি কিনা, আমার বিপদ দূর করার, আমার অসুস্থতা দূর করার মাধ্যম মনে করছি কিনা, যে আমি আরেকজন অসুস্থ ব্যক্তির জন্য খরচ করলে আমার রোগ দূর হবে। কিন্তু এর প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। ক্যান্সারের রোগী সুস্থ হয়ে যাওয়ার ঘটনা অনেক আছে। সেদিনও এক ভাই বললেন যে তার ক্যান্সার হয়েছিল, সে সাদাকা করেছে এবং আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ। সাইয়্যিদুখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দানের ওসিলায়, ঈমান শক্তির ওসিলায় তার রহমতে দাখিল করবেন। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, চির দয়ালু। والسابقون الأولون من المهاجرين والأنصار والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحت الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। যার অগ্রগামী প্রথম সারির মুহাজির এবং আনসার, এবং যা তাদেরকে অনুসরণ করেছে পরবর্তীতে বিইহসানে, সদাচারের সঙ্গে। তো তাইলে সবার উপরে কি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, সন্তুষ্ট হয়ে গেছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় কি বললেন? যারা কাবায় আসবে তা নিরাপদ, যা নিজ নিজ ঘরে অবস্থান করবে যা তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তারাও নিরাপদ। নিজের ঘরে অবস্থান করলে যদি নিরাপদ হয়, তাহলে আবু সুফিয়ানের ঘর আলাদাভাবে উল্লেখ করা দরকারটা কি? এটা আবু সুফিয়ানের প্রতি সম্মাননা। সে যে লিডার, সে যেন নিজেকে হীনমন্যতায় না ভোগে, যে না তার সব শেষ হয়ে গেছে, যে না তোমাকে এখনো গুণা হবে, তোমাকে এখনো মূল্যায়ন করা হবে। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, জাহিলিয়াতে যারা সেরা, ইসলামও তো মর্যাদাবান হবে। সেরা একজন মানুষ এমনি হয় না। শেখ হাসিনার মতো থার্ড ক্লাস মহিলা, জালেম মহিলা, সে যে এতদিন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকেছে, এইটা কি শুধুমাত্র শেখ মুজিবের, হ্যাঁ এটা একটা সুযোগ, একটা ওসিলা, একটা উপলক্ষ যে শেখ হাসিনা শেখ মুজিবের সন্তান, কিন্তু যোগ্যতা না থাকলে কি সম্ভব? যোগ্যতা না থাকলে সম্ভব না। পুলিশের একসময় আইজি হয়েছিলেন জাভেদ পাটোয়ারি ভাই, জাভেদ পাটোয়ারি। সে জাভেদ পাটোয়ারি একদিন ক্লাসে বলছিলেন আমাদেরকে যে মানুষ বুড়ো হলে মেধা শক্তি কমে যায়, আর এই মহিলার বুড়ো হয়েছে, তার মেধা শক্তি আরো বেড়েছে। সে কবে কি বলেছে তার মনে থাকে। তার সামনে যখন আমরা যাই তখন আমাদের তটস্থ থাকতে হয়, একটু ভুল হলেই বের হয়ে যাও, বের করে দেয় রুম থেকে। উনি ক্লাসে বলছিলেন, যাও, যে কথা উদ্দেশ্য, যে এই বুড়ো মহিলা শেষ বয়সেও তার মেধা শক্তি এতটা প্রখর ছিল। তো তাকে তো পছন্দ করার কোনো সুযোগ নাই, কিন্তু তার কিছু যোগ্যতা ছিল বলে সে প্রধানমন্ত্রী হয়ে এতদিন থাকতে পেরেছে, পজিটিভলি হোক কিংবা নেগেটিভলি হোক। জিয়াউল হাসানের মতো ব্যক্তিকে সে যে তার বসে রেখেছে, বড় বড় গডফাদারকে সে যে লালন পালন করছে, এটাও একটা যোগ্যতা। যোগ্যতা সেটাও সম্ভব। তো এই যোগ্যতা কেউ যদি ইসলামের কাজে লাগাইতো, সে চাইতো যে সে এই যোগ্যতা দিয়ে সে এই দিনকে কায়েম করবে, সে কত কাজ করতে পারতো, সে করে নাই। তো যে মানুষটা সে জাহেলিয়াতে সে সম্মান থেকে ফিরে আসছে এবং ইসলামে সে অবদানটা রাখছে, তো তার কিন্তু দরকার আছে, তার তো মেধার মূল্যায়ন করতে হবে, তার যে অবস্থানটা, তার যোগ্যতা, সেটা মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সবসময় করেছেন। যে কথা আমরা বলছিলাম যে সাবিকুল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা প্রথম ইসলাম গ্রহণ করেছে, তাদের কথা আলাদাভাবে উল্লেখ কেন করলেন?
কারণ পরবর্তীতে সবার কথাই বলছেন, পরবর্তীতে এই পথে যারা চলেছেন সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তো সবার প্রতি সন্তুষ্ট হলেও যে প্রথম সারির যারা প্রথম দিকের মুহাজির, প্রথম দিকের আনসার, যারা আনসার হিসাবে আকবার প্রথম বায়াতে অংশগ্রহণ করেছেন, দ্বিতীয় বায়াতে অংশগ্রহণ করেছেন, মুহাজিরদের মধ্যে যখন ইসলাম গ্রহণ করা কঠিন ছিল সেই সময় ইসলাম গ্রহণ করেছেন। হ্যাঁ, এদেরকে আলাদা করে উল্লেখ করার কারণ কি? এদের মর্যাদা বোঝানো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। সাহাবা কেরামের সবার মর্যাদা এটা যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবা কেরাম সবাই, খুবই গুরুত্বপূর্ণ কথা, সাহাবা কেরাম সবাই সিদ্দিক, সবাই আদল। একটা হাদিস বর্ণনা করা হলো, এই হাদিসটা সহিহ হবে, এই হাদিসটা দুর্বল হবে, এই হাদিসটা মওযু হবে, এটা নির্ভর করবে কিসের উপরে? কে বর্ণনা করেছে তার উপরে। তাবেঈ দেখা হবে, এই তাবেঈ সে কি সত্য বলে সবসময়, মিথ্যা বলে? তার মেধা কি ঠিক ছিল? কোন ব্যক্তি এমন আছে যার হাদিসকে ২ ভাবে ভাগ করা হয়। সেই মানুষটা খুব ভালো, খুব সৎ, একদম ন্যায়পরায়ণ, কখনো মিথ্যা বলে না। কিন্তু যখন সে তার তারুণ্য ছিল, যখন সে যুবক ছিল, সে তখন কখনো মিথ্যা বলে না। তখন তার মেধাশক্তি অনেক প্রখর ছিল। তো সেই ব্যক্তির হাদিস যৌবনকালের হাদিসগুলো গ্রহণযোগ্য। কিন্তু বৃদ্ধকালে এসে তার মেধায় দুর্বলতা তৈরি হয়ে গেছে। তো এইভাবেও ক্যাটেগরি করা হয়েছে যে এই ব্যক্তির এই হাদিসটা নাকি তারুণ্যের সময় বর্ণনা করেছেন নাকি বার্ধক্যকালে। এটাও লক্ষ্য করেছেন। কিভাবে বুঝবেন? এই তাবি অনেকভাবে এগুলো ব্যাখ্যা করা হয়। অনেক এই তাবি থাকতেন হচ্ছে শামে। শামে তিনি হাদিস বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন তার থেকে যে ব্যক্তি, সে ব্যক্তি থাকেন হচ্ছে কুফায়। সে কুফা থেকে শামে হাদিস সংগ্রহ করার জন্য কোন বয়সে গিয়েছেন? না, সে তরুণ বয়সে শামে গিয়ে হাদিস শ্রবণ করেছেন। তাহলে সে নিশ্চয়ই তরুণ বয়সে শুনেছে। না, সে তরুণ বয়সে যায় নাই। তার ইতিহাস বলে, তার জীবনী বলে সে বার্ধক্যে সে হাদিস সংগ্রহ করার জন্য বাগদাদে গিয়েছিল। তো বার্ধক্যে গিয়ে যখন সে গিয়েছিল, তখন ওই তাবেঈ তার শেষ বয়সে পৌঁছে গেছেন। বয়সের কারণে তো বোঝা যায়। তো তাহলে এটা তার শেষ বয়সের হাদিস স্পষ্ট হয়ে গেল। কোনটা অস্পষ্ট থাকে, তখন দেখতে হবে যে এর সমর্থনে আরো কোন হাদিস আছে কিনা, তখন গ্রহণ করা হবে। হ্যাঁ? আবার কখনো ব্যক্তি মিথ্যা বলে, সে হাদিস গ্রহণ করা হবে না। এই ব্যক্তি মিথ্যা বলে এবং এর সমর্থনে কোন হাদিস আর নাই। এটা মুনকার। তো নানাভাবে হাদিসকে ব্যাখ্যা করা হয়। তো এই যে সত্যবাদী না মিথ্যাবাদী, এই সমস্ত ব্যাপার যাচাই বাছাই করবেন সাহাবা কেরামের পর থেকে। সাহাবা কেরাম পর্যন্ত রাউযীরা যারা বর্ণনা করেছেন তারা সবাই ঠিক আছেন। ওকে, এই হাদিস সহিহ। সাহাবী কেমন, সে কবে ইসলাম গ্রহণ করেছে, সে কেমন, যদি তার নেফাক সুস্পষ্ট না হয়ে থাকে, যদি তার সাহাবিয়ত সাব্যস্ত হয়ে থাকে, সে সাহাবী, তাহলে আর দেখা হবে না সে সত্য বলে না মিথ্যা বলে। কারণ এই স্পর্ধাটুকু দেওয়া হয় নাই উম্মাহকে। সমস্ত সাহাবা কেরাম হচ্ছেন আদল। সিদ্দিক, হ্যাঁ, আমরা আমাদের খুব প্রসিদ্ধ একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তার সঙ্গে যারা আছেন তারা কাফিরদের উপর কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে অত্যন্ত দয়ালু। তারাহুম রুকআন সুজদা, দেখবে তাদেরকে সিজদারত অবস্থায়। তার সঙ্গে যারা আছেন মানে সাহাবা কেরাম, তাদের বর্ণনা করা হচ্ছে, তাদের সঙ্গে যারা আছে দেখবে যে তারা রুকু অবস্থায় আছে, মানে দীর্ঘ রুকু করছে, সুজদান দীর্ঘ সিজদা করছে, আবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ অনুগ্রহ এবং সন্তুষ্টি অন্বেষণ করছে। সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের একটা চিহ্ন হচ্ছে তাদের চেহারায় সাজদা চিহ্ন থাকবে। অনেকক্ষণ মাথা লুটিয়ে রাখলে কপালে দাগ পড়ে যায়, চাপ পড়তে সাজদার চিহ্ন আছে। মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এদের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইনজিলে উল্লেখ করেছেন, তাওরাতেও উল্লেখ করেছেন। মানে এরা যে নির্বাচিত, এরা এমন হবে, এই ব্যক্তিরা কারা হবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ থেকে নির্বাচিত করেছেন। এটা র‍্যান্ডমলি লটারিতে উঠে গেছে ব্যাপারটা এমন না। এরা নির্বাচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহাবা কেরাম। তাওরাতেও আল্লাহ এদের কথা বলেছেন। নবীগণ কি নির্বাচিত না? নবীগণ নির্বাচিত। কোরআনে নবীগণের কথা আসছে। এরা নির্বাচিত। আল্লাহ তাদেরকে নবী বানিয়েছেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবী বানিয়েছেন, এই মর্যাদা দিয়েছেন। আবু বকর, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্বাচিত। ওমর, সাহাবা কেরাম কারা রাসূলের সাহাবী হবেন? আল্লাহ সেরা মানুষগুলোকে, হাদিসও আছে এই ব্যাপারে অনেকগুলা, নির্বাচন করেছেন। তো তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক জায়গায় সিদ্দিকীন বলছেন, সিদ্দিকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সিদ্দিকীন বলছেন। সাহাবা কেরামকে কি বলছেন? সিদ্দিকীন বলছেন। সিদ্দিক কে? সত্য না মিথ্যা আর যেখানে দেখা হবে না। সিদ্দিক বলেছে এটা মিথ্যা হইতেই পারে না। সাহাবা কেরাম বলেছে এটা মিথ্যা হইতে পারে না।
সিদ্দিক শব্দ সাহাবা কেরামের বাইরে কোন ময়দার একটা জায়গায় আসছে, বলতে পারেন কোথায়? ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে দুই জায়গায় আসছে, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সিদ্দিক। একটা হচ্ছে বাদশাহ যখন স্বপ্নে দেখলো যে আহ 7টা মানে সবুজ শীষ, এরপর 7টা দুর্বল শীষ, এবং 7টা দুর্বল গরু 7টা সবল গরু সেই গরুগুলো খেয়ে ফেলছে। হ্যাঁ, তিনি বুঝতে পারছেন এটা যেন তেন স্বপ্ন না, তিনি অস্থির হয়ে উঠছেন। তিনি বুঝতে পারছেন এটা যেন তেন স্বপ্ন না। স্বপ্ন আবল তাবল অনেক কিছুই দেখে, নিশ্চয়ই বাদশাহ আবল তাবল স্বপ্ন দেখছে। আমি আপনি যেহেতু আবল তাবল স্বপ্ন দেখি, এই বাদশাও দেখেছে। কিন্তু এমন কি স্বপ্ন ছিল যে এই স্বপ্ন বাদশাকে অস্থির করে তুলেছে? জিজ্ঞেস করা হলো, তারা সে কথাই বললো যে না, এই স্বপ্নের তো কোনো ব্যাখ্যা নাই। আদগাসু আহলাম, তারা বললো কলু আদগাসু আহলাম, এগুলো আবল তাবল স্বপ্ন। তো বাদশার খাদেম বললো যে না, আমাকে পাঠান, জেলখানায় একজন আছে আমি জানি। তো সে গিয়ে বলেছিল, ইউসুফ, হে ইউসুফ, আইয়ুহ সিদ্দিক, হে সিদ্দিক, আফতিনা, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও। শব্দটা কি বলেছিলেন? সিদ্দিক। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম যে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যাটাকে আরো বেশি উদ্ভট মনে হওয়ার কথা। কি বললেন? 7 বছর খুব ফসল হবে, 7 বছর খুব ফসল হবে, তারপরে 7 বছর দুর্ভিক্ষ হবে। ঘটনা তো আমরা জানি, আমরা জাস্ট সিদ্দিক শব্দে ব্যাখ্যা করছি। এরপর 7 বছর দুর্ভিক্ষ হবে। তো ওই দুর্ভিক্ষে টিকে থাকতে হলে 7 বছর যে ফসলগুলো আছে সেই ফসলগুলোকে সংরক্ষণ করতে হবে, এবং সংরক্ষণ কিভাবে করতে হবে সেটাও তিনি বলে দিলেন। তিনি গিয়ে বাদশাহকে বললেন, বাদশাহ শুনে বললেন হ্যাঁ এটা ঠিক। অথচ এই স্বপ্নের ব্যাখ্যা সত্য কি মিথ্যা এটা বুঝতে হলে কতদিন লাগবে? 14 বছর লাগবে। কত বছর? 14 বছর। জেলখানার একজন বন্দী, যার কোনো পরিচয় নেই, সে একজন দাস, এতটুকু ছাড়া, আজিজে মিসরের একজন দাস, এইটা ছাড়া যার কোনো পরিচয় নাই, যে অপরাধী হয়ে, এবং কি ধরনের অপরাধ, জঘন্যতম অপরাধ, অপরাধের দায় নিয়ে, যেটা মিথ্যা হোক কিন্তু দায় তো নিয়েছেন, দায় নিয়ে যে জেলখানায় আছে, 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে, সেই মানুষটার কাছে স্বপ্নে ব্যাখ্যা চাওয়া হলো, এবং সে যে ব্যাখ্যা দিল বাচ্চা শুনে বললো, তাকে দেখেও না এটা সত্য, এবং বলছেন তাকে নিয়ে আসো, তাকে জেলখানা নিয়ে আসো, এই সত্য স্বপ্ন। এইটা হচ্ছে সিদ্দিক। এরপর যখন প্রথমে বৃষ্টি শুরু হলো, ফসল ভালো হলো, মানুষ কি ফসল দেখলে ভুলে যায় না? নিয়ামত পেলে ভুলে যায় না উল্টো আল্লাহকে? তারা ভুলে নাই। ইউসুফ যেটা বলেছেন, এই নিয়ামত পেয়ে তারা ভুলে যায় নাই। যার পরে হবে, যেটা হবে হবে, দেখা যায়, যেটা আমাদের অনেক সময় হয়, কি খাচ্ছি না খাচ্ছি, স্বাদ যেহেতু আছে খাইতেই আছি, কিন্তু এটা যে আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চিন্তা করি না। তারা এটা করেন নাই। কতটুকু বিশ্বাস তারা করেছেন? না, ইউসুফ বলেছেন এটা হবেই, ফসল বেশি হয়েছে, সব খায় নাই, যেভাবে সংরক্ষণ করতে বলেছেন সংরক্ষণ করছেন। 7টা বছর তারা সংযমের সাথে, পেয়েছেন অনেক কিন্তু করেছেন সংযম। অন্য সময় যা খান তাও খান নাই, অন্য সময় যতটুকু খরচ করেন সেটাও করেন নাই, এই পরিমাণ সংযোগ করেছেন, সংযম করেছেন, বেশি পেয়েও। কতটুকু বিশ্বাস তারা করেছেন। এরপর দুর্ভিক্ষ শুরু হলো, ফল পাওয়া শুরু করলেন। 7 বছর পরে তারা বললেন 7 বছর দুর্ভিক্ষ থাকবে, তিনি বলেছিলেন, এরপর আবার স্বাভাবিক অবস্থা তৈরি হবে। সুবহানাল্লাহ। 14টা বছর তারা অপেক্ষা না দেখেই 14টা বছরকে তারা বিশ্বাস করে নিয়েছেন একটা কথায়, যে স্বপ্নটাকেও তাদের কাছে উদ্ভট মনে হয়েছে, যে ব্যাখ্যাটাকে উদ্ভট মনে হওয়া উচিত ছিল, স্বাভাবিক অবস্থা অনুযায়ী তারা করেন। এটা হচ্ছে সিদ্দিক। এই সিদ্দিক শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহাবা কেরামের ব্যাপারেও বলেছেন। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমি আবারও বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ, আকীদা হচ্ছে সাহাবা কেরামের ব্যাপারে আমাদের মুখ থাকবে বন্ধ। সিফিনে যুদ্ধ হয়েছে, উশতির যুদ্ধ হয়েছে, হ্যাঁ, সাহাবা কেরাম লড়াই করেছেন, ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা চুপ থাকবো। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট বলেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে সিদ্দিকিন বলেছেন, তাদের ব্যাপারে কথা বলার অধিকার আমাদের কারো নাই। আল্লাহ আমার ক্ষমা করবেন কিনা তাই জানি না, আল্লাহ আমার মাফ করবেন, মাফ তো তখন করে যখন কেউ ভুল করে। আল্লাহ তো মাফ করে দিয়েছেন, তারা ভুল করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। তাদের যে ভালো কাজ, আপনার অফিসে একজন মানুষ কাজ করে, যে মানুষ তো সারাদিন বসে থাকে, কোনো কাজ করে না, মাস শেষে বেতন নিয়ে যায়, কোনো কাজে নাই, কিন্তু বোঝেও না, অপদার্থ, হ্যাঁ একদম,
এই মানুষটা যখন মারাত্মক কোনো ভুল করে বসবে আর ক্ষতি করবে, একটা দুইটা ক্ষতি করছে আপনি রাখবেন না। আরেকজন মানুষ অনেক কাজ করে, আপনাকে অনেক কিছু করেছে। কোম্পানিকে 0 থেকে অনেক বড় করেছে। সে বারবার তার জীবনের চেয়ে সে যে কোম্পানিকে ভালোবাসে প্রমাণ করেছে। সে একটা ভুল করে বসছে। তার তো ৳2,00,000 লস হয়ে গেছে। আপনি তাকে ক্ষমা করবেন না? আরে ভাই সে ৳2,00,000 লস করেছে। কিন্তু সে তো কোম্পানিকে অনেক দিয়েছে। সাহাবা কেরামের ২-১ টার ভুল যদি থাকে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাদের মানে কৃতিত্বের চেয়ে অনেক বেশি। আপনি কি আমি কি কথা বলেন? বেসিক্যালি এটাই হচ্ছে মানে মওদুদী রাহিমাহুল্লাহর সময় থেকে এর আগেও ছিল সাহাবারা মানে সাহাবাদের বিষয়ে কথা কেন বলেছেন? কারণ খারেজিরা এই ধরনের ভুলগুলো করেছে। তো মওদুদী রাহিমাহুল্লাহর যেই খিলাফত ওর মুলুকিয়াত যে বইটার মধ্যে তিনি যেই সমালোচনাগুলো করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর সেগুলোর ব্যাপারে আ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সেজন্য সেই সময় থেকে ওলামা কেরামের মধ্যে একটা বিভক্তি। এই বিভক্তি আজকে না। কিন্তু আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে যে আমরা আমাদের বড়দের ভুলগুলোকে আমরা মেনে নিতে প্রস্তুত না। হ্যাঁ, ভুল করেছেন ঠিক আছে আমি তো এটা গ্রহণ করব না। তার ভালো কিছু থাকলে আমি গ্রহণ করি সমস্যা কি? ভালোগুলোও তো গ্রহণ করি না। বড় মনে করছি বড় নিয়ে আছে তাই সে কোন ভুল করতে পারে না কিন্তু তার যে ভালো কাজগুলো সেটাও গ্রহণ করি না। আজকে জামাত ইসলামের যে ইসলাম কায়েমের যে পন্থা যদি মওদুদী রাহিমাহুল্লাহ এসে দেখতেন উনি ইসলামে কায়েমের যে রূপরেখা দিয়েছেন উনি বলতেন বাবা এই জামাত তো আমি আনি নাই। সমালোচনা তখন থেকে মওদুদীর মধ্যে একটা দূরত্ব আছে। কিন্তু এখন যে জামাত আছে এই জামাতকে মওদুদী রাহিমাহুল্লাহ এই জামাতকে প্রত্যাখ্যান করতেন। এই জামাত তো আমি আনি নাই। ভালো তো অনেক ছিল। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তাফসীর জিলালুল কোরআনের লেখক যিনি শহীদ হয়েছেন, ফাঁসির কাস্তে ঝুলেছেন না, হাসতে, হাসতে জীবন দিয়েছেন। অনেক ভালো গুণ ছিল। তার কি এক দুটো ভুল থাকতে পারে না? থাকতে পারে। তো যাক যে কথা আমরা বলছিলাম সাহাবা কেরামের ব্যাপারে মুখ খোলার অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সুসংবাদ দিয়ে দিচ্ছেন যে তাদের জন্য তিনি এমন জান্নাত তৈরি করেছেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় খালিদিনা ফিহা আবাদা। সেখানে তারা চিরকাল থাকবে। যালিকাল ফাওজুল আযীম। আর এটাই বিরাট সফলতা। আজকে আমরা সূরা তাওবার ১০০ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা ১০১ নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব ইনশাআল্লাহ।